হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, কি করছো? আর গুড আফটারনুন। এখন 12টা 35 বাজে। আজকেও দুপুরবেলা তোমাদের সাথে আসলাম। তো আমার শরীরটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আমার একেতে অ্যালার্জি, প্রচণ্ড অ্যালার্জি। তো অ্যালার্জি মাত্রাটা খুব বেশি। তো যার কারণে হচ্ছে মানে আমার চট করে ঠান্ডাটা লাগে না, মানে ঠান্ডা চট করে লেগে যায় আর কি। তো আজকেও তাই সকালে ঘুম থেকে মানে একটু দেরি হয়েছে উঠতে। তো অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু কীরকম ঘুমিয়েছি আমি নিজেও জানি না। তো উঠেছি, অনেক বেলা করে উঠেছি। তো এখন ঢিলেমুড় করে কাজ হচ্ছে, বেলা হয়ে গেছে অনেকটা, আমার ছেলেকে আনতে যেতে হবে। তো কাজ মোটামুটি বলতে কিছু হয়েছে। এখন ওই বারান্দাটা ঝাড় দেওয়া বাকি আছে, ঝাড় দিয়ে এই বাসন কটা মেজে তারপরে যাব স্নান করতে। স্নান টান করে তারপরে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে যাবো আমার ছেলেকে আনতে। তো আমার বর গেছে গোডাউনে, তো এখনো পর্যন্ত আসেনি, আসতে হয়তো দেরি আছে। তো তোমাদের সাথে সকাল থেকে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমি মানে সকাল থেকে এতটা শরীর খারাপ লাগে। তারপরে যেহেতু বেলা করে উঠেছি, তো ওই জন্য আর কি বেলা করে যেহেতু উঠেছি তার কারণে আর কি মানে কাজ দেরি হয়ে গেছে। তার জন্য তোমাদের সাথে সকাল সকাল আসতে পারি, অনেকটা কাজ ছিল তো তার জন্য। তো এখন এসছি, তাও আমার কাজ অনেকক্ষণ আগে হয়ে যায়। আমার ছেলে স্কুলে গেল, ওর বাবা নিয়ে গেল, ওই তখনই আমার তো মানে তখন 10:30টার সময় নিয়ে গেছে। তখনই যদি আমি করতাম তাহলে আমার কাজ হয়ে যেত। কিন্তু এতটা শরীর খারাপ লাগছে, সে ঠান্ডা হাঁচি দিতে দিতে বুক টুক পুরো ব্যথা হয়ে যাচ্ছে। আর আমার হাঁচি হলে না একভাবে মানে একভাবে হবে, কোনো থামাথামির বিষয় নেই, ঠিক আছে? তো বুকের পাঁজর টাজর পুরো ব্যথা হয়ে যায়। তো ওই জন্য আর কি একটু শুয়েছিলাম। আর গান শুনতে পাচ্ছ, জানি না কপিরাইট আসবে নাকি। তো এবার হচ্ছে তোমার দাঁড়াও একটু হয়ে দাঁড়াও, তো সাউন্ডটা আসতে দিয়ে এসছি, ঠিক আছে? তার লাইটটা কম লাগছে। তো টিভির সাউন্ডটা প্রচণ্ড হচ্ছে। আর আমি ছেলে স্কুল চলে গেলে তারপরে আমি হচ্ছে টিভি চালাই, একটু টিভি চালিয়ে যেহেতু একা থাকি, তো টিভিতে গান দিয়ে মানে ফুল কোর্সে গান দিয়ে আমি কাজ করি। তাহলে আমার ভালো লাগে বেশ, মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার আবার উল্টো, জানি না সবার এটা কি না, আমার হয় কি কারণ আমার হয় যে হচ্ছে তোমার আমার হয় তার কারণ হচ্ছে আমি এরকম দাঁড়াও, তোমাদের একটু অসুবিধা হবে, বারবার ফোনটা ঘোরাচ্ছি। তো আমার এটা হয় যে সকালে মানে গান চালিয়ে কাজ করব, আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায়, ঠিক আছে? গান শুনতে শুনতে আমার কাজ হয়ে যায়। তো এবার যেহেতু তখন একটু শুয়েছি, শরীরটা ভালো লাগছে না, তার জন্য একটু শুয়েছিলাম। 10:30 থেকে 11টা পর্যন্ত শুয়ে আছি, বুঝতে পারছো? তাও মনে হচ্ছে আমি শুয়ে থাকি। যদি কেউ একটু কাজ বাজ করে দিয়ে তো ভালো হতো, কিন্তু আমার তো তা না, আমার তো একার সংসার। তো যাই হোক, তো এখন দেখো, তোমাদেরকে দেখাতে পারিনি কী রান্না করলাম না করলাম। তো এখন তো বেশি কিছু রান্না করিনি, তোমরা দেখো। এই দেখো, এই ডিমের ঝোলটা এখন রান্না করেছি, এখনো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ? আলু দিইনি, তার কারণ আমার বর আলু খায় না। এবার আমিও আলুটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, জন্য আলুই দিইনি। থাক, বলতে বলতে আলু দিলে আবার নষ্ট হবে। আর এখানে হচ্ছে লেফটোভার কালকের ওই মাছের মাথা দিয়ে মাছ দিয়ে রসা, তো সেটা আছে, উঠে যাবে দুপুরবেলা। আর এখানে আছে এটা হচ্ছে ডিম ভাজা, মানে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছে, আমার ছেলে এটা খুব ভালোবাসে খেতে। আর এই যে ভাত, 1 হাঁড়ি ভাত, ঠিক আছে?
এখানে আমার টোটকার ওইজন দেখি লাভ নেই। এখানে এখনো পর্যন্ত দুটো পিঠে আছে, দুটো দাঁড়াও পাটিসাপটা পিঠে আছে। তো আর এখানে আমার বর কালকে কালকে রাত্রে সবজি নিয়ে এসছে। দেখো এখানে আছে ফুলকপি, এখানে ফুলকপি আছে, এই ফুলকপিটা এনেছে ও, এই ফুলকপিটা এনেছে ও কালকে রাত্রে। আর এখানে 2 আটি পালং শাক আছে। তোমরা বুঝতে পারছো জানি না হয়তো, নিচে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, ঠিক আছে, এই দুটো আটি পালং শাক, একটা আটি অনেক, ঠিক আছে। তা আমি ওকে আমাদের এক আটি করে আবার থাকে, হ্যাঁ, ও তারপরেও আমি বলি যা আনবা অল্প অল্প করে আনবা, ও 2 আটি এনেছে। এখন আমাকে এই 2 আটি এখন কতদিন যাবে জানি না, আবার এই রেখে রেখে খেতে ইচ্ছা করে না। আর ওই যে এটা লাল শাক না, কারণ এটা লাল শাক হলে পুরো লাল হবে, তোমরা দেখো বুঝতে পারবে, এই দেখো দেখতে পাচ্ছ তো, তাহলে ভালো করে দেখা, এই দেখো এবার বুঝতে পারছো এটা পুরো লাল না, তো এটা কী যেন শাক বলে। আর দুটো বেগুন আছে, এই দেখো একটা বেগুন, এই দেখো একটা বেগুন, আর তলায় একটা বেগুন আছে। আর এনেছে এই প্যাকেটটার মধ্যে আছে সিম, ঠিক আছে, আর পুঁই শাক এনেছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো পুঁই শাক ওখানে। তো এই হচ্ছে, আরও পেঁয়াজ এনেছে, তো পেঁয়াজ ছিল না যদি বারণটা, আর 4টে লেবু এনেছে হাতে ঘর। তো এই হচ্ছে বাজার, 110 টাকা, ঠিক আছে। আর সব যা জিনিসের দাম বলবো কি বলবো, আর এখনও দেখো কাজ, এই দেখো এই এখন এই কটা বাসন আছে মাজবো, এই নোংরাটা ফেলবো, ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এখনও দেখো এই দেখো এখনো পর্যন্ত নোংরা, ওই দেখো নোংরা, এই দেখো নোংরা, এগুলো ঝাড় দিয়ে বাইরে ফেলবো। এইগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো কালকে রাত্রেই ভাঁজ করে রেখেছি, কালকে তোমাদের দেখাচ্ছিলাম এই একটা চেয়ার ঢিপি, ওই একটা চেয়ার ঢিপি, তো সব কালকে ফাঁকা করেছি। ওইগুলো আমার বরের ওর এখানে জগা থাকে, ও না হলে আর কি জিনিস পায় না, ঠিক আছে, ওর গুছিয়ে রাখলে ও জিনিস পায় না, ওই জন্য ও বলে চেয়ারে ফেলে রাখবা, ফেলে রেখেছি, পেলে পাও, আমি তো আর এখন হাত দেবো না। তো যাই হোক, এবার এখন জাস্ট এখন ওই নোংরাটা ফেলবো, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে, তো বেশি কিছু রান্না করিনি। তো এবার ওই নোংরাটা ফেলে বাইরেটা ঝাড় দিয়ে তারপরে এই রান্নাঘরটা ঝাড় দেবো। রান্নাঘরটা ঝাড় হয়নি দেখো, এরকম রান্নাঘরটা সকালবেলা ঝাড় দিয়েছি, মানে আমি 2বার করে ঝাড় পড়ে না, নোংরা নোংরা থাকে তো, ওই জন্য খুব মানে বিরক্ত লাগে, বালি বালি হয়, এই জন্য আর কি রান্নাঘরটা ওইটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে এই রান্নাঘরটা ঝাড় দেবো। রান্নাঘরটা ঝাড়টা দিয়ে তারপরে বাসন কোসন এই বাসনটা মাজবো, মেজে তারপর স্নান করবো, স্নান টান করে পুজো দেবো, দিয়ে তারপর ছেলেকে আনতে যাবো। অনেক বাজে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে দেখাচ্ছি, ওই দেখো দেখতে পাচ্ছি না, 1টা বাজতে 10 মিনিট বাকি, বুঝতে পারছো। ওই দেখো কালকে রাত্রে হয়েছে এতগুলো বাসন, আবার সকালবেলাও হয়েছে, ওখানে আছে, আর এই বোতলগুলো ভরা, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
হ্যাঁ হ্যাঁ সোয়াবিন। রং না করে দিলে জল আবার আসছে, তখন আবার জল এখন ঘুরে আসছে প্রত্যেক বছর নিয়ে করতে করে। জানলা রং করা হয়ে গেছে? ও কাকা, ও কাকা, হ্যাঁ ওই জানলা রং করা হয়ে গেছে? দেখতে পেলে ওই ঝাড়টা, ওই সাইডে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এসেছিল হচ্ছে তেল, দেখাচ্ছি তোমাকে দাঁড়া। এটা ওই তেল, আমরা এই তেলগুলো খাই। তেল সয়াবিন সাদা, একদম খুব ভালো। ডক্টর ডক্টর চয়েস। আর এটা হচ্ছে ইনকারি মিক্স।
হ্যাঁ, তো এই দুটো এবার 3টে নেওয়া হয়েছে। আগের মাসে আগে 4টে নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে আমরা খাই, তার কারণ বলো তো কি কারণ হচ্ছে সর্ষের তেলে প্রচণ্ড গ্যাস হয়, যার জন্য এই তেল খায়। আর যা জিনিসের দাম, তা আমার মানে আমার বর দেখলো ইসেতে ফ্লিপকার্টে তেলগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে, কত 100 কত যেন সামথিং, ও ভালো জানে। ঠিক আছে, তো ওই জন্য আর কি আমরা অনলাইন থেকেই তেলটা কিনি। ঠিক আছে, তো এবার তেলটা যেদিন বুক করতে পরের দিনই চলে আসে, কিন্তু এই তারিখে দেখলাম একটু দেরি লেট করলো। ঠিক আছে, যার জন্য আমি এই কদিন ধরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে, ওই দেখো ওখানে যে বোতলটা দেখতে পাচ্ছ, ওখানে ওই বোতলের সর্ষের তেলটা এতটা মতন ছিল, কয়দিন ধরে ওইটা দিয়ে চালালাম। কী করবো, চালাতে তো হবে। তো এই ব্যাপার। আর ওই কাকার সাথে একটু কথা বলছিলাম, ওই পাশের বাড়ি কাকা, উনি গ্রিলে রং করছে। তো ওই বলছিল যে ছেলে কোথায়, ছেলে স্কুল গেছে নাকি, কি তোমরা কি সয়াবিন অয়েল খাও, তেল খাও? ওই বললাম যে হ্যাঁ। তা দিয়ে গেল দেখলে। তো ঠিক আছে, আবার একটু বাদে আসছি, আমি আবার স্কুল যাবো, তো অনেক বাজে দেখতে পাচ্ছ ওখানে, ওই দেখো একটা টাইট 1টা বাজে। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। আমি খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তো একটু সমস্যা ছিল, মানে মানে করতে পারিনি, একটু সমস্যা ছিল, ফোনে কথা বলছিলাম, তো ওই জন্য। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন এই বাসন, সব থেকে বড় কাজ এই দেখো। আর এই গামলার মধ্যে যা বাসন ছিল সব এর মধ্যে ঢুকে গেছে। এখন বাসন মাজবো, মেজে ধুয়ে এই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটা মোছা, এই ঘরটা আর এইদিকে সামনে জাস্ট অল্প একটু বারান্দা মোছা হয়ে গেছে। এখন এই কটা বাসন মাজবো, মেজে ধুয়ে এই নোংরাটা ফেলো, তারপরে আমি চান করবো। চান করে ঠাকুর পুজো দিতে হবে, ঠাকুর পুজো দিয়ে একবারে মানে যে জামা পরে আর কি ছেলেকে আনতে যাব, একবারে রেডি হয়ে বেরোবো। তো বেরিয়ে পুজো দিয়ে তারপরে আমার বরকে ফোন করলাম, তো বললো যে হচ্ছে তুমি রেডি হয়ে নিও, তারপরে আমি যদি তার মধ্যে যাই তো ভালো, আর না হলে তোমাকে ফোন করে রেডি হয়ে আমি তাহলে বলে দেবো, যদি দেরি হয় তাহলে তুমি বেরিয়ে যাও। তো এখন তাই জন্য এখন এই কাজ বাজ সেরে নিই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে দিয়ে ওর মধ্যে ধোবো। ঠিক আছে, এই কড়াইটা ভালো করে মাজতে পারলাম না বাইরে নিয়ে, তার কারণ দেরি হয়ে গেছে, করার নেই।
আবার ঘুম থেকে উঠতে হয়, তাই না? দেখো কেমন লাগে সকাল সকাল ঘুম থেকে না উঠলে তার ফল এটাই। বাসন মাজা, এখন নোংরাটা ফেলে চটাচট চান করবো। ঠিক আছে, এবার এই জানলাগুলো বন্ধ হয়ে যাবে। এখন জানলাগুলো বন্ধ করি। এবার স্নান করে নিই, তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা, আমি তোমাদের সাথে আর পরে আসতে পারিনি, তার কারণ হচ্ছে ছেলেকে আনতে যাবো তো প্রচুর দেরি হয়ে গেছে। এবার প্রচুর দেরি হয়ে গেছে, তো যার জন্য আমাকে মানে তাড়াতাড়ি করে স্নান করেছি। স্নান করে মানে বেরোবো, তার আগেই হাজব্যান্ড চলে এসছে, ও চলে এসছে গোডাউন থেকে। তো সে তাড়াতাড়ি করে বেরিয়ে বের করে তারপরে ওকে বললাম একটু বসো, জল গরমটা বসো, স্নান করবে গরম জলে। গরম জলটা বসে আমি পুজোটা দিয়ে নিই ততক্ষণ। তো তাড়াতাড়ি করে সে পুজো দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মানে ঠাকুরকে নাকে মুখে ঠুসে খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তারপরে পুজো দিয়ে তারপরে সেই ওকে খেতে দিলাম, খেতে দিয়ে আমি এদিকে রেডি হয়ে তারপরে সে তাড়াতাড়ি করে, ওর সাথে বেরোনোর টাইম নেই, তার কারণ ও এখন সবাই খাচ্ছে, ও খাবে, খেয়ে আবার হচ্ছে স্নান করবে, রেডি হবে, প্রচুর টাইম লেগে যাবে। আমার ছেলে এমনি বসে আছে অলরেডি, তো যার জন্য আমাকে এখনই বেরোতে হলো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, ভেবেছিলাম হাঁটতে হাঁটতে স্কুল পর্যন্ত যাবো, তাড়াতাড়ি বেরোতে পারিনি, যার জন্য আমাকে এখন সাইকেল নিয়ে বেরোবো, সাইকেলের চাকায় হাওয়া নেই। তো আমি সাইকেল চাকার হাওয়া না থাকলে না সেটাকে নিয়ে যাওয়া খুব কষ্ট। তো যাই হোক, এই হাঁটতে হাঁটতে যাচ্ছি।
ছেলেকে আনতে। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? হাঁপাচ্ছি, তাড়াতাড়ি করে আসছি তো। যাবে রঞ্জন বললি, এখন যাবে? দেরি হয়ে স্টেশন 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 ওই চারটা চমাতা আমরা আসুন সামনে আসুন। না, রোদ লাগবে। কলাগাছা বাগানবাড়ি ওই বাগানবাড়ি যাবে। বাগানবাড়ি নিয়ে যাবি? তিনজন আছে, তিনজন। বাগানবাড়ি নিয়ে যাবি? তিনজনে বাগানবাড়ি নিয়ে যা। বাগানবাড়ি যা, বাগানবাড়ি তিনজন। এই যে তিনজন বাগানবাড়ি তিনজন। ট্রেনে আছি, এখন যাচ্ছি। গেটে চলে এসছি, ঠিক আছে? ঢুকছি তো ছেলেটার উপর দাঁড়িয়ে আছে। তো দেখো, আমি স্কুলের এখানে চলে এসছি। একবার হারাইছে শিক্ষা হয়েছে। বোতল হ্যালো, বেড়াও। বান্ধবীর সাথে খেলছিলাম। কার সাথে? বান্ধবী বান্ধবী? আজকে এত তাড়াতাড়ি আসলেন? কখন ছুটি হয়েছে? এখনই? এখনই ছুটি হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, আমি বলেছিলাম না তাড়াতাড়ি আসবো। আজকে তাড়াতাড়ি ছুটি হলো, ব্যাপারটা বুঝতে হবে। কই তাড়াতাড়ি? 2টো 2:30 বাজতে গেল।
2:30 বাজে তো ঠিক আছে, কিন্তু একটা মেয়েও বলছে ব্যাগটা দাও, ব্যাগটা দাও। শুনি, একটা মেয়েও বলছে আজকে এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, কি হবে 2:30 সময় বাজে এত তাড়াতাড়ি। আমি বলছি হ্যাঁ তো সবাই 2:30 বাজে। ও দেব তো রুটি টুটে হ্যাঁ, তাহলে মনে করে দিলাম ঘুরে যাবে এরকম। তা তুই কেক আর কি কিনে দিয়েছিস তোর বাবা? আমি বাবা বললো এটা কিনে, আমি বললাম কিনো, বাবা বললো এটা কে দিয়ে, আর বললো কিনবি, আমি মানছিস না। আর কিছু না? হ্যাঁ হ্যাঁ, কেকটা পুরোটা খেয়েছো? হ্যাঁ স্কুলে পড়া মুখস্থ করতে বলেছিল, মুখস্থ করেছি, ধরলাম না, চাই না আমার স্কুলে বসে পড়া মুখস্থ করতে, মুখস্থ করলাম, ধরলাম না। হ্যাঁ। এটা কি হলো, আমি ভাবি এটা হ্যাঁ, 3:51। এই দেখো বন্ধুরা, ছেলের খাওয়া হয়ে গেছে। খাইয়ে দিলে পুরো ভাত শেষ হয়ে যায়, থালা পুরো ফাঁকা। এটা বরের থালা, বর খেয়ে গেছে, এটা ছেলে খেলো। আর ইনি এখন মেয়ো করে যাচ্ছে, ইনার খাবার রয়েছে তা সত্ত্বেও, ঠিক আছে। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আমি। ছেলেকে স্কুল থেকে নিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি, তোমাদেরকে ভিডিও আসার সময় আর করা হয়নি আর কি। দেখেছো তখন যে আমি নিয়ে আসতে গেছি। তারপরে দোকানে কটা জিনিস কেনার ছিল, কিনলাম, কিনে টিনে তারপরে এসেছি, যেহেতু পর কাজে যাবে, বাড়িতে আছে তো ওয়েট করছিল। তো তারপরে আসলাম, এসে ছেলেকে স্নান করালাম। ওর তো অ্যালার্জি, অত সকাল সকাল স্নান করতে পারি না, ঠান্ডা লেগে যায় প্রচণ্ড। তা এসে এখন ওকে স্নান করে দিয়েছি, স্নান করানো হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে উপরে কম্বলগুলো রোদে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম, তো সেইগুলো তুলে আনলাম। তারপরে ওকে খাইয়ে দিলাম, বললো মা একটু খাইয়ে দাও, তাই খাইয়ে দিলাম। খাইয়ে টাইয়ে দিয়ে এখনও তো হয় শোবে, না হলে পড়তে বসবে। আর আমি এই দুটো বাসন মাজবো, তারপরে একটু রেস্ট নেব, তারপরে তোমার সাথে আসছি। দেখুন আমার ছেলে ভিডিও এই করছে, তুই আমার ছেলে ব্যায়াম করছে, কি সুন্দর করছে, এরকম তো আমরাও পারবো না। আমার না, ঠিক আছে, অন্য একটা এ করো। আরে বাস, আর একটা করো, আর একটা অন্য কিছু করো। এরকম পুরো উঠতে হবে, ও পা উঁচু করলে পাটা মাটিতেই থাকতে হবে, ঠিক আছে।